হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা চক টক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি তোমাদের শেখাবো সিনথেসিস অফ সেন্টেন্স, মানে দুটো বা দুইয়ের বেশি সিম্পল সেন্টেন্স থেকে কিভাবে আমরা একটা সেন্টেন্সে পরিণত করতে পারি। সেটা একটা সিম্পল সেন্টেন্সও হতে পারে বা একটা কমপ্লেক্স বা একটা কম্পাউন্ড সেন্টেন্সও হতে পারে। ঠিক আছে, মানে দুই বা দুইয়ের অধিক সেন্টেন্স থেকে আমরা একটা সেন্টেন্সে পরিণত করব। সেটা এগুলোর মধ্যে যে কোনো কিছু হতে পারে, মানে যখন যে ডিরেকশন দেওয়া থাকবে সেই হিসেবে করতে হবে। তো আজকে আমরা শিখব দুই বা দুইয়ের অধিক সিম্পল সেন্টেন্স থেকে কিভাবে আমরা একটা মাত্র সিম্পল সেন্টেন্সে পরিণত করতে পারবো। এবার এটা করার আগেই সিনথেসিস বলো বা একে কম্বাইন করা বলো বা জয়েন করা বলো, যাই বলো না কেন, এটা করার আগে আমাদের তাহলে জানতে হবে, যেহেতু আমরা সিম্পল থেকে আরও একটা সিম্পল সেন্টেন্সে করতে যাচ্ছি, তাহলে জানতে হবে যে সিম্পল সেন্টেন্সটা কি। ঠিক আছে, আমি এগুলো ডিটেলসে ক্লাস করিয়েছি। সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স সেন্টেন্সকে কীভাবে আইডেন্টিফাই করব বা কিভাবে, মানে সেটা কোন সেন্টেন্সগুলোকে মানে ডেফিনেশন বলো বা এক্সাম্পল দিয়ে বোঝানো বলো, ডিটেলসে ক্লাস করা আছে, সেগুলো তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করে নিতে পারো। তো ছোট্ট করে আমি এখানে বলে দিচ্ছি এটা বোঝার জন্য যে সিম্পল সেন্টেন্স মানে কি। সিম্পল সেন্টেন্স মানে যে সেন্টেন্সের মধ্যে একটাই ফাইনাইট ভার্ব থাকবে। এবার অনেক সময় ফাইনাইট ভার্ব কি সেটাই আমরা ভুলে যাই, তাই না? ফাইনাইট ভার্ব যাকে বাংলাতে বলা হয় সমাপিকা ক্রিয়া। ঠিক আছে, মানে সে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে। এবার এত কিছু আমাদের মনে থাকে না ধরলাম, তাহলে আমরা সিম্পলভাবে এটা জানবো, সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট থাকবে এবং একটাই ভার্ব থাকবে। এটা তো আমরা জানি, সাবজেক্ট ভার্ব জানি, আমরা ইংলিশ যখন পড়তে শিখেছি তার মানে আমরা সাবজেক্ট আর ভার্বকে আমরা চিনি। ফাইনাইট না চিনলেও আমরা এই দুটোকে চিনি। তার মানে আমরা বুঝতে পারছি যে একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে একটাই সাবজেক্ট থাকবে এবং একটাই ভার্ব থাকবে, মানে কম্বিনেশন থাকবে, সাবজেক্টের সাথে ভার্বকে আসতে হবে। এই দুটো যদি থাকে তবেই সেটা একটা সিম্পল সেন্টেন্স হবে। ক্লিয়ার? এবার আজকে আমরা কি শিখব তাহলে, যে এরকম দুই বা দুইয়ের অধিক সেন্টেন্স দেওয়া থাকবে। ঠিক আছে, দুই বা দুইয়ের অধিক সেন্টেন্স দেওয়া থাকবে, এইগুলোকে যুক্ত করব, অথচ এতগুলো সেন্টেন্সকে আমরা যুক্ত করব, অথচ করার পরেও কিন্তু একটা সিম্পল সেন্টেন্স হবে। সেটা আমরা কি কি উপায়ে করতে পারি এইগুলো আমরা জানবো। এবার সবগুলো করাতে গেলে একটি ক্লাসে ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে, তো আমি পার্ট করে করাবো। তো আজকে দেখা যাক কতটা করানো যায়। এখানে কি আছে, প্রথমে পার্টিসিপল দিয়ে আমরা জয়েনিং করতে পারি, তারপর ইনফিনিটিভ দিয়ে আমরা করতে পারি, তারপর অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে আমরা করতে পারি, অ্যাবসলিউট ফ্রেজ বা নমিনেটিভ অ্যাবসলিউট বলে তোমরা যাকে জানো সেটা দিয়ে আমরা করতে পারি, বা নাউন ইন অ্যাপোজিশন দিয়ে আমরা করতে পারি। এগুলো কি আমি ডিটেলসে পরে ক্লাস করতে করতে করাবো তোমাদের। তাছাড়া আমরা করতে পারি প্রেপোজিশনের সাথে কোনো নাউন বা জেরান্ড যোগ করেও কিন্তু করতে পারি। তাহলে আমরা আজকে প্রথমে চলে যাচ্ছি পার্টিসিপেলের দিকে, যে সবগুলো কিন্তু এতটা কঠিন না, পার্টিসিপেলটা একটু বোঝার ব্যাপার আছে। ইনফিনিটিভ দিয়ে যেমন খুব সহজেই করা যায়, কিন্তু পার্টিসিপেলটাতে আমাদের একটু বুঝতে হবে। আচ্ছা, তাহলে পার্টিসিপেল দিয়ে জয়েন করার আগে আমাদের আবার বুঝতে হবে যে তাহলে পার্টিসিপেল জিনিসটা কি। পার্টিসিপেল মানে হচ্ছে এমন ওয়ার্ড যেটা ভার্ব এবং অ্যাডজেক্টিভ দুটোরই কাজ করে একই সাথে, সেটা হচ্ছে পার্টিসিপেল। এবার আমরা যখন জয়েন করব তখন আমরা তিনটে ফর্মে পেতে পারি। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেলের সাথে তোমরা ভীষণভাবে পরিচিত, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল। এই তিনটে দিয়েই কিন্তু আমরা জয়েনিংগুলো করতে পারি। তাহলে কোন সময় কোনটা আমরা ব্যবহার করব সেটা একটা কোয়েশ্চেনের ব্যাপার, তাই তো? তাহলে আমাদের বুঝতে হবে। এবার দেখো, এই তিনটেভাবে আমরা জয়েন করব সেন্টেন্স। এবার প্রথমে আমরা আইডেন্টিফাই করি, দেখো দুটো সেন্টেন্স দেওয়া আছে। এবার দেখো, আমি যে বললাম সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকবে, তাহলে সেটা একটা সিম্পল সেন্টেন্স। দেখো এখানে একটা সেন্টেন্স আছে, প্রথমে হি স এ টাইগার, তারপর কিন্তু ফুল স্টপ দেওয়া আছে, মানে একটাই সেন্টেন্স। তাহলে এখানে দেখো একটাই সাবজেক্ট আছে, সেটা কি হি, এবং স কি একটাই ভার্ব আছে, তার মানে একটাই সাবজেক্ট এবং একটাই সাবজেক্ট ভার্বের কম্বিনেশন আছে, তাহলে এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। হি র্যান অ্যাওয়ে, এখানেও একটা সাবজেক্ট এবং একটা ভার্ব দেওয়া আছে,
তার মানে এটা একটা সিম্পল সেন্টেন্স। তার মানে আমরা এখানে একটা ফাইনাইট ভার্ব স পেলাম, এখানে একটা ফাইনাইট ভার্ব র্যান পেলাম। তার মানে কি দুটো সিম্পল সেন্টেন্স। এবার এই দুটোকে আমাদের যুক্ত করতে হবে, কিন্তু আমাদের একটাই সিম্পল সেন্টেন্স করতে হবে সেটাকে। তাহলে কিভাবে করব? তো দেখো এখানে তাহলে আমরা বললাম পার্টিসিপল দিয়ে জয়েন করব। এবার কোনটা ব্যবহার করব, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল না পারফেক্ট পার্টিসিপল? এবার এই সেন্টেন্সটা দেখো কি আছে, হি স এ টাইগার হি র্যান অ্যাওয়ে। এবার সে একটা বাঘ দেখলো এবং সে দৌড়ে পালালো। এবার তোমরা এই ব্যাপারটাকে ভাবো একবার, যে সে একটা বাঘ দেখলো, বাঘ দেখার পর সে কি চিন্তা ভাবনা করবে যে আচ্ছা আমি বাঘটা দেখলাম, একটু চিন্তা ভাবনা করে নিই, আমি কি পালাবো নাকি দাঁড়িয়ে থাকবো, আমি কি আমার বীরত্ব দেখাবো নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখবো বাঘটাকে? তৎক্ষণাৎ তুমি কি করবে, বাঘটাকে দেখলে দেখার সঙ্গে সঙ্গে তুমি দৌড়ে পালাবে। তাহলে কাজটার মাঝখানে কিন্তু সময়ের গ্যাপটা কিন্তু ভীষণ কম, মানে মোটামুটি বলতে পারো একটা কাজ কমপ্লিট হওয়ার আগেই কিন্তু আরেকটা হয়ে যাচ্ছে, তাই তো? এমন ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব। ক্লিয়ার ব্যাপারটা? এমন ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব যেখানে সময়ের গ্যাপটা নেই বললেই চলে, ঠিক আছে? তাহলে আমরা তখন কি করব, আর প্রেজেন্ট পার্টিসিপল তাহলে কিভাবে ব্যবহার করব, V1 সাথে আইএনজি, এটাই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। মানে ভার্বটা বসাবো, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সাথে আইএনজি দিলেই সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায়। তাহলে আমরা এই ভার্বটাকে প্রেজেন্ট পার্টিসিপলে করে দেই। আর পার্টিসিপল, এই পার্টিসিপলটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা যদি একটাকে নন ফাইনাইট বানিয়ে দিই, আরেকটা ভার্বকে যদি আমরা ফাইনাইট রাখি, তাহলে তো সেন্টেন্সটা সিম্পলি থেকে যাচ্ছে, তাই না? চেঞ্জ তো হচ্ছে না, কারণ আমরা জানি একটা সেন্টেন্সের মধ্যে একটাই ফাইনাইট ভার্ব থাকা মানে হচ্ছে এটা সিম্পল সেন্টেন্স। তাহলে একটাকে নন ফাইনাইট বা পার্টিসিপল যদি করে দেই, তাহলে আমাদের পড়ে থাকলে একটাই ফাইনাইট ভার্ব, তাহলে অবশ্যই সেটা সিম্পলে থেকে গেল। দেখলে ব্যাপারটা? তাহলে হচ্ছে সিং এ টাইগার, তাহলে এই ভার্বটাকে আমরা কি করলাম, পার্টিসিপেলে করে দিলাম, সিং এ টাইগার। তারপরের ঘটনাটা কি ঘটলো, সে বাঘটাকে দেখে কি করলো সেটা আমরা তারপর লিখে দিব। এখানে কিন্তু অবশ্যই কমাটা ব্যবহার করবে এবং তারপর লিখবে হি র্যান অ্যাওয়ে, সে বাঘটাকে দেখে পালিয়ে গেল। ক্লিয়ার? এবার যাচ্ছি পরের নাম্বারে, হি ওয়াজ টায়ার্ড হি স্যাট ডাউন টু রেস্ট। এবার দেখো এখানে কি আছে, হি ওয়াজ টায়ার্ড, এখানে যে ওয়াজটা আছে এটা কিন্তু একটা লিঙ্কিং ভার্বের কাজ করছে, কিন্তু সেটা তো অবশ্যই ভার্ব, তাই না? তাহলে এখানেও একটা সাবজেক্ট ভার্বের কম্বিনেশন, এখানেও একটা সাবজেক্ট ভার্বের কম্বিনেশন, মানে দুটোই আলাদা আলাদাভাবে সিম্পল সেন্টেন্স আছে, তাই তো? দুটোই আলাদা আলাদাভাবে কিন্তু সিম্পল সেন্টেন্স আছে। এবার দুটোকে মিলে একটা সিম্পল সেন্টেন্সে আমরা তৈরি করব। এবার যেহেতু বললাম লিঙ্কিং ভার্ব আছে, লিঙ্কিং ভার্ব মানে এই দুটোকে কানেক্ট করছে, এটা কিন্তু মেইন ভার্ব না, এখানে ওয়াজটা কিন্তু মেইন ভার্ব না, তাই তো? এবার যখন আমরা দেখব যে এখানে মেইন ভার্ব না থেকে একটা অক্সিলারি ভার্ব থাকবে, সেক্ষেত্রে আমরা কিন্তু আগে যেমন কি করলাম, সটাকে সিং করে দিলাম, কিন্তু এক্ষেত্রে আমরা তো ওয়াজিং করতে পারবো না, সেটা হয় না। তো অ্যাম, ইজ, আর বা ওয়াজ, ওয়ার এগুলোর মধ্যে তোমরা যদি যে কোনো একটা পাও, তো এগুলোকে কি বলে, এগুলোকে বলে বি ভার্ব। তো তখন আমরা কি করব, সেটাকে বি ভার্ব বলে তাই বি লিখব, এবং প্রেজেন্ট পার্টিসিপল তাই তার সাথে আইএনজি দিব, তাহলে হয়ে যাবে বিং। দেখো এটাও কিন্তু এরকম ঘটনা যে টাইম স্প্যানটা কিন্তু ভীষণ কম, দুটো ঘটনার মধ্যে কিন্তু টাইম খুব কম। যেমন সে টায়ার্ড ছিল, তাই সে কী করলো, রেস্ট নিল। সে টায়ার্ড ছিল, তার মধ্যে তারপরেই সে রেস্ট নেবে অবশ্যই। সে কি চিন্তা ভাবনা করবে যে আমি রেস্ট নেব কি নেব না? নিশ্চয়ই টায়ার্ড ছিল তাই রেস্ট নিলাম। টাইম স্প্যানটা কি ভীষণ কম, তাই আমরা কি করলাম, এখানেও প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করলাম। ও সাথে আরেকটা কথাও তোমাদের বলে দিই, যে টাইম স্প্যানটা যখন কম হবে তখন তো প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করবই, সাথে সাথে আরেকটা জিনিস লক্ষ্য করবে যে দুটোর সাবজেক্ট একই আছে কিনা। দেখো যে বাঘটা দেখলো সেই কিন্তু দৌড়ে পালালো, তো দুটো সাবজেক্ট এক থাকলে তবেই কিন্তু সেক্ষেত্রে এই পার্টিসিপলটা হবে, ঠিক আছে? তাহলে এটাকে কি করে দেব, বিইং টায়ার্ড, তারপর বাকি যে পার্টটা, যে রেজাল্টটা হলো টায়ার্ডের জন্য সে কি করলো, কমা দিয়ে লিখে দিব হি সেট ডাউন টু রেস্ট। তো অবশ্যই এটাও সিম্পল সেন্টেন্স রয়ে গেল, কেননা এটা নন ফাইনাইট ভার্ব আর এখানে একটাই ফাইনাইট ভার্ব আছে। ক্লিয়ার? তাহলে অক্সিলারি ভার্ব থাকলে তখন আমরা বিইং দিয়ে করব, আর যদি মেইন ভার্ব দেওয়া থাকে তাহলে আমরা সেটা আইএনজি V1 এর সাথে আইএনজি যোগ করব। আর একটা জিনিস কি মনে রাখতে হবে, দুটোর সাবজেক্ট এক হতে হবে
এবং টাইম স্প্যানটা ভীষণ কম হতে হবে, বা মোটামুটি বলতে পারো যে টাইম স্প্যান মানে সেখানে কোনো টাইম গ্যাপ নেই বললেই চলে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব। এই পার্টটা ক্লিয়ার। এবার যাচ্ছি পরের পার্টে। পরের পার্টে কি আছে? হি ফিনিশড হিজ হোমওয়ার্ক, হি ওয়েন্ট টু মার্কেট। এবার সেন্টেন্সটা দেখো, মানে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেল এবং তারপর আরেকটা ঘটনা ঘটলো। সে কী করলো? হি ওয়েন্ট টু মার্কেট। এক্ষেত্রেও আমরা দেখব দুটো সাবজেক্ট একই আছে কিনা। দুটো সাবজেক্ট এক আছে, কিন্তু টাইম স্প্যানটা আগে যেমন টাইম দুটোর মধ্যে গ্যাপ নেই বললেই চলে, কিন্তু এক্ষেত্রে টাইম গ্যাপও হতে পারে, পসিবিলিটি আছে। তাই এক্ষেত্রে আমরা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব না, এক্ষেত্রে আমরা পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করব। কেন তোমাদের বলছি। হি ফিনিশড হিজ হোমওয়ার্ক, সে তার হোমওয়ার্কটা ফিনিশ করলো, কাজটা কিন্তু টোটালি পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এবার তারপরে সে মার্কেটে যাবে, তার আগে কিন্তু সে ভাত খেতে পারে বা সে রেডি হবে তারপর সে যাবে, এমন না যে সঙ্গে সঙ্গেই সে কাজটা করলো, সেটা কিন্তু না। এই কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আমরা টাইম গ্যাপ দিতে পারি, ঠিক আছে, পসিবিলিটি আছে টাইম গ্যাপ দেওয়ার। তাই আমরা এক্ষেত্রে কিন্তু এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপেলে রাখবো না, এটাকে আমরা করে দেব পারফেক্ট পার্টিসিপেল। এবার পারফেক্ট পার্টিসিপেলের ফর্ম কি? পারফেক্ট পার্টিসিপেলের ফর্ম হচ্ছে হ্যাভিং। আমাদের হ্যাভিং আনতেই হবে, হ্যাভিং প্লাস V3, মানে ভার্বের থার্ড ফর্ম। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, কিন্তু যখন সেটা প্যাসিভ ভয়েসে হবে তখন হ্যাভিং তো থাকবেই, সাথে এক্সট্রা যোগ হবে বিন, তার সাথে V3। এটা হচ্ছে প্যাসিভের ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপল কখন হচ্ছে? যখন দেখব টাইম একটা কাজ টোটালি কমপ্লিট হয়ে গেল এবং তারপর আরেকটা ঘটনা ঘটলো এবং দুটোর মধ্যে টাইম স্প্যানটা বেশি, তো সেক্ষেত্রে আমরা পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করব। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি করব? বললাম হ্যাভিং দিতে হবে, তাহলে হ্যাভিং দেব, তারপর ভার্বটা যেটা আছে সেটাকে V3 করে দেব। V3 আছে, তাহলে হ্যাভিং ফিনিশড হিজ হোমওয়ার্ক, সেমভাবে কমা, তারপরে কি ঘটনা ঘটলো সেটা আমরা লিখে দেব, হি ওয়েন্ট টু মার্কেট। দেখো এটাও একটা সিম্পল সেন্টেন্সেই রয়ে গেল। এবার যাচ্ছি পরের নাম্বারে। কি আছে? জ্যাক ওয়াজ ইনসাল্টেড বাই হিজ আঙ্কেল, হি লেফট দ্য প্লেস সুন। এবার এই সেন্টেন্সটা দেখো প্যাসিভে আছে, আগে ছিল শি ওয়াজ টায়ার্ড। শি ওয়াজ টায়ার্ড, কিন্তু সেটা প্যাসিভে ছিল না, সেটা কি বোঝাচ্ছে? সেটার মধ্যে কোনো অ্যাকশন বোঝাচ্ছিল না, লিঙ্কিং ভার্ব দিয়ে বোঝাচ্ছিল, ঠিক আছে, লিঙ্ক করছিল যে সে টায়ার্ড, সেই কিন্তু টায়ার্ড। কিন্তু এক্ষেত্রে ওয়াজটা কিন্তু লিঙ্কিং ভার্বের কাজ করছে না, এটা একটা ভার্ব অক্সিলারি ভার্বের কাজ করছে। এখানে মেইন ভার্ব ইনসাল্টেড দেওয়া আছে, মানে এটা কিন্তু প্যাসিভে আছে। তো যখন প্যাসিভে থাকবে তখন কিন্তু পারফেক্ট পার্টিসিপেল হবে, এবং পারফেক্ট পার্টিসিপেলের কিন্তু ওই বিন ফর্মটা হবে, এটা মনে রাখবে। কেননা এখানে এটা একটা পারফেক্ট, কেননা এখানে একটা প্যাসিভ ফর্ম আছে। এখানে সুনটা আমি কেটে দিলাম। তাহলে কি আছে? জ্যাক ওয়াজ ইনসাল্টেড বাই হিজ আঙ্কেল, মানে এই কাজটা টোটালি কমপ্লিট হয়ে গেল, আঙ্কেলের দ্বারা সে ইনসাল্টেড হলো এবং সে কী করলো? জায়গাটা মানে সে ছেড়ে চলে এলো, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু টাইম স্প্যান হওয়ার পসিবিলিটি আছে, তাই তো, মানে টাইম গ্যাপ হওয়ার পসিবিলিটি আছে। প্লাস এখানে কি দেখতে পাচ্ছি আমরা? প্যাসিভে আছে। তো তাহলে আমরা কি দেখব, কি করব? প্যাসিভে থাকলে আমরা কিন্তু পারফেক্ট পার্টিসিপেল করব, যেহেতু প্যাসিভ তাই আমাদের বিন আনতে হবে। তাহলে হ্যাভিং দেব, তার সাথে বিন, এবং তারপর V3 ইনসাল্টেড বাই হিজ আঙ্কেল, তারপর কমা হবে, অবশ্যই কমা দেবে, তারপর জ্যাক লেফট দ্য প্লেস। ঠিক হলো? এবার এটা হয়ে গেল। এবার পাস্ট পার্টিসিপেল। এখানে আমি এক্সাম্পল লিখিনি, ভুলে গেছি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের। ধরো আমি লিখলাম I found a chair. I found a chair. এবার it was broken. It was broken. It was broken. মানে আমরা কিন্তু পার্টিসিপেলটাই করছি। ওই যে বললাম প্রেজেন্ট পার্টিসিপেল, পারফেক্ট পার্টিসিপেল এবং পাস্ট পার্টিসিপেল তিনটে দিয়েই জয়েনিং করা যায়। তাহলে আমরা দুটো দেখলাম, পারফেক্ট পার্টিসিপেলের নিয়ম দেখলাম এবং প্রেজেন্ট পার্টিসিপেলের দেখলাম। এবার একটা এক্সাম্পল দিয়ে তোমাদের পাস্ট পার্টিসিপেলটা কীভাবে ব্যবহার করব সেটা বুঝিয়ে দেব। তো পাস্ট পার্টিসিপেলটা আমাদের ব্যবহার যখন হবে সেটা একটা অ্যাডজেক্টিভের আকারে ব্যবহার হবে। আমরা এটা অ্যাডজেক্টিভের আকারে ব্যবহার করব এবং সাথে একটা নাউন থাকবে যাকে সে মডিফাই করবে, ঠিক আছে। যেমন I found a chair, এক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করব, এখানে যে অবজেক্টটা থাকবে তার সম্পর্কেই কিছু বলা থাকবে, ঠিক আছে। যেমন ইটটা এখানে কিন্তু এই চেয়ার সম্পর্কেই বলা আছে। তাহলে
আমি একটা চেয়ার খুঁজে পেয়েছিলাম এবং এটা কিন্তু কেমন ছিল, এটা কিন্তু ভাঙা ছিল। তাহলে এটাকে আমরা কি করতে পারি, আমরা কিন্তু লিখতে পারি আই ফাউন্ড এ ব্রোকেন চেয়ার। আই ফাউন্ড এ ব্রোকেন চেয়ার। তাহলে ব্রোকেন চেয়ারটা কি কাজ করছে, ব্রোকেনটা কিন্তু সেক্ষেত্রে অ্যাডজেক্টিভের কাজ করছে, নাউনটাকে চেয়ার। তাহলে বুঝতে পারলে এইভাবে আমরা পাস্ট পার্টিসিপেলটাকে ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমাদের অবজেক্টটা কিন্তু সম্পর্কে কিন্তু পরের সেন্টেন্সে বলা থাকবে আই ফাউন্ড এ চেয়ার, ইট ওয়াজ ব্রোকেন। আই ফাউন্ড এ ব্রোকেন চেয়ার। তাহলে আনসার কি হবে, জয়নিং করলে আই ফাউন্ড এ ব্রোকেন চেয়ার। তাহলে এটা তোমাদের কি মনে হচ্ছে, এটা তো অবশ্যই সিম্পল সেন্টেন্সেই রয়ে গেল। দুটো সেন্টেন্সকে জয়েন করলাম অথচ সিম্পলেই রয়ে গেল। কিভাবে রয়ে গেল, কেননা এখানে একটাই সাবজেক্ট এবং একটাই ভার্ব আছে। সাবজেক্ট ভার্ব কম্বিনেশন একটাই আছে বা একটাই ফাইনাইট ভার্ব আছে, তাহলে অবশ্যই এটা সিম্পল সেন্টেন্স। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে পার্টিসিপল দিয়ে আমরা জয়েন করব। এটা হচ্ছে একদম সব থেকে সহজ এবং বেসিক রুলটা বললাম। এবার আস্তে আস্তে আমরা যখন শিখতে থাকবো তখন টাফ লেভেল করব। এটা হচ্ছে বেসিক রুল। ক্লিয়ার? এবার যাচ্ছি ইনফিনিটিভ। আজকে দেখা যাচ্ছে যে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে, তো ক্লাসটিকে এত দীর্ঘ আমি করতে চাচ্ছি না। তো আমি আজকে ইনফিনিটিভ দিয়ে শেষ করে দেবো, বাকিগুলো পরের ক্লাসে নেব, ঠিক আছে? এবার বাই ইউজিং ইনফিনিটিভ দিয়ে আমরা কিভাবে জয়নিংটা করব। ইনফিনিটিভ তোমরা জানো, ইনফিনিটিভের ফর্ম হচ্ছে টু বসাবো এবং তার সাথে V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, তাই তো? এটা কিন্তু ভীষণ সহজ জয়েন করা, মানে সেন্টেন্সের জাস্ট মানে দেওয়াই থাকবে, শুধুমাত্র জয়েন করলেই হয়ে যাবে। সেন্টেন্স দেখেই তোমরা বুঝতে পারবে যে এখানে আমরা টু দিয়ে জয়েন করতে পারবো। মানে টু দিয়ে জয়েন করা মানে জন্য বা তে এই অর্থে ব্যবহার করা হয়। মানে যদি বলি টু গো মানে যেতে, টু ইট মানে খেতে, এরকম বোঝাচ্ছে, ঠিক আছে? বা জন্য, ফর, এই অর্থেও কিন্তু আমরা টুটাকে মানে টু ইনফিনিটিভটাকে ব্যবহার করি। তো সেন্টেন্সের বাংলা মিনিংটাকে যদি একবার বের করে নাও না, তাহলে কিন্তু এটা অনেক বেশি সহজ হবে। তো ইনফিনিটিভটা কিন্তু একটা নন ফাইনাইট ভার্ব, তাই আমরা যদি একটা ভার্বকে নন ফাইনাইট করে দিই, আরেকটাকে যদি ফাইনাইট করি, তাহলে একটাই ফাইনাইট ভার্ব থাকছে আর সেটা সিম্পল সেন্টেন্স হয়ে যাচ্ছে। তাহলে দেখো, হি হ্যাজ মেনি সন্স, একটা সাবজেক্ট এবং একটা ভার্ব, তাহলে এটা একটা কি সিম্পল সেন্টেন্স। হি হ্যাজ টু এডুকেট দেম, হি এবং হ্যাজ, তাহলে কি, তাহলে এটাও অবশ্যই আমাদের কি আরেকটা সাবজেক্ট ভার্ব কম্বিনেশন, দুটো সিম্পল সেন্টেন্স। এবার আমরা জয়েন করব, কি দিয়ে জয়েন করব, টু ইনফিনিটিভ দিয়ে। কি করে আমরা বুঝলাম, দেখো হি হ্যাজ মেনি সন্স, তারপর সেই সেম সাবজেক্টটি কি বলছে, এখানে ফর্মটা দেওয়াই আছে, শুধুমাত্র আমরা এই পার্টটাকে আমরা রিমুভ করে দিয়ে এটাকে আমরা জয়েন করে দেব। হি হ্যাজ মেনি সন্স টু এডুকেট দেম। দেখো ভীষণ সহজ ইনফিনিটিভ দিয়ে জয়েন করার, সেন্টেন্স দেখেই তোমরা বুঝতে পারবে আমরা এইভাবে জয়েন করতে পারি, ঠিক আছে? এবার যাচ্ছি পরের নাম্বারে দেখো কি আছে, ইট ইজ ভেরি হট, ওয়ান ক্যান নট গো আউট। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এটাও ভীষণ সহজ। যেখানে ভেরি আছে সেখানে আমরা টু দিয়ে দেব এবং ক্যান নটের পরিবর্তে আমরা এই টু দিয়ে দেব। তাহলেই কিন্তু আমরা ইনফিনিটিভ দিয়ে জয়েন করতে পারবো। যখন ভেরি এবং এরকম নেগেটিভ কিছু পাবে, ডু নট বা ক্যান নট এরকম পাবে, তখন কিন্তু আমরা এই টু এবং এই টু দিয়ে জয়েন করব। বা তোমরা সো দ্যাটও পেতে পারো, সো দ্যাট, যদি এরকমও থাকতে পারতো। যেমন আমি পরে সো দ্যাট দিয়ে তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। তো ইট ইজ ভেরি হট, ওয়ান ক্যান নট গো আউট, তো ভেরির জায়গায় আমরা টু লিখবো, ইট ইজ টু হট, আর আমরা এটা নেগেটিভটাকে বাদ দিয়ে ডিরেক্ট নিয়ে আসবো কি এই টুটা, এবং পরে আমরা ভার্ব দিয়ে বাকি অংশটুকু লিখে দেবো, টু গো আউট, ইট ইজ টু হট টু গো আউট। দেখলে ইনফিনিটিভটা খুবই সহজ জয়েন করা। এবার আমরা একটা সেন্টেন্স লিখতে পারি, He is so weak that দুটো সেন্টেন্স, হি ইজ সো উইক, ঠিক আছে? আমরা যদি এরকম লিখি, বা হি ইজ ভেরি উইক, হি ক্যান নট ওয়াক, আমরা যদি এরকম সেন্টেন্স পাই, তাহলে সেক্ষেত্রেও আমরা কিন্তু কি করব, এটাকেও আমরা টু এবং টু দিয়ে জয়েন করব। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখব, হি ইজ টু উইক টু ওয়াক, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে যে আমরা ভেরি বা সো এর পরিবর্তে এই টু এবং তারপরে আমরা মেইন ভার্বকে বা V1কে আনার জন্য এই টু ব্যবহার করে কিন্তু আমরা জয়েন করতে পারি। তাহলে এটা ছিল ইনফিনিটিভ দিয়ে। ইনফিনিটিভটা ভীষণ সহজ, পার্টিসিপেলটা একটু বোঝার আছে। আশা করি তোমরা বুঝেছো, এবং তোমরা বুঝেছো কিনা ক্লিয়ারলি সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই।